আমি আব্দুল করিম HBSC লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটা ট্রেন 25 টনের একটা ট্রেনের প্যাকেজ দেখাবো। এটার একটা কম্প্রেসার খারাপ হয়ে গেছে, কম্প্রেসারটা চেঞ্জ করব। আজকে একটা ভিডিও ধামাকা হনেওয়ালা হয়, যারা আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ একটু বড় হবে, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। যদি দেখতে থাকেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। এই ট্রেনের যে এটার একটা কন্ট্রোল প্যানেল এটা দেখেন, কন্ট্রোল প্যানেলের মধ্যে তেমন কিছু নাই, শুধু নর্মালি এই যে এটা একটা ট্রান্সফরমার, 24 ভোল্টের একটা ট্রান্সফরমার, আর দুইটা ব্রেকার, দুইটা কন্ট্যাক্টর, দুই কম্প্রেসারের, আর একটা ব্লোয়ারের। বাস এটার মধ্যে এটাই, আর দুইটা লকআউট রিলে। এটার মধ্যে আরও কিছু সিস্টেম আছিল, ও চেঞ্জ করে দিছে, এখন ম্যানুয়ালি দুইটা ওই লকআউট রিলে দিয়ে দিছে। এই কন্ট্রোলটার দুইটা কম্প্রেসারের মধ্যে সিরিফ এই কন্ট্রোলেই কাজ করে। আর এখানে দুইটা ক্যাপাসিটার ফ্যান ব্লেডের জন্য, ফ্যান মোটরের জন্য দুইটা ক্যাপাসিটার। আর দেখেন ওই যে দুইটা কম্প্রেসার। এই কম্প্রেসারটা এখন চেঞ্জ করা হবে, যে কম্প্রেসারটা হোল্ডিং সেট খুলে লাইছি, এখন এটা খুইলা চেঞ্জ করা হবে। এটা এখন বাহির করা হবে। দেখেন এটার নাটপুট সব রেডি হয়ে গেছে, এখন খুইলা চেঞ্জ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই বন্ধুগণ, আপনারা এখন দেখতে পারতেছেন যে এটার আমি 11 ভিতরে কুলিং কয়েল ফ্লাশিং করার জন্য 11 চার্জ করা হইতেছে। তো এখন 11 চার্জ করার পরে আমরা নাইট্রোজেন প্রেসার দিয়ে ভিতরে এটার যে পাইপের ভিতরে যেটা পরিষ্কার করতে হবে, না হলে আমাদের নতুন কম্প্রেসার লাগাইলে এটা সমস্যা হইতে পারে। তাই এখন এটার ভিতরে যে কাঁচড়াগুলি আছে তো এখন বাহির হবে। দেখেন ওই যে এই দিকটা, এই যে এটা আমরা এক্সট্রা ওয়েল্ডিং কইরা সিলিন্ডার, এটা হলো ক্লিনিং সিলিন্ডার, ক্লিনিং করার ফ্রিয়ন। তো এটার ভিতরে পুরা ঢুকাই দিতেছি। তারপর এই দিকটা এটা বাহির হবে, এটার ভিতর দিয়ে এই দিকটা বাহির হবে। এটা হলো কুলিং কয়েল, যে এটার ভিতরে যে কুলিং কয়েলটা আছে এটাই পুরা ক্লিন করা হবে। তো এটার ভিতরে গিয়ে পরে আমরা ফ্লাশিং করব। না তেমন কোনো ডাস্ট নাই, এটার ভিতরে তেমন কোনো ডাস্ট নাই ভাই। এরপরও কনফার্মের জন্য, কম্প্রেসার তো খারাপ হয়ে গেছে, তো কনফার্ম করার জন্য আমরা এটা ওই এলিমেন্ট ডাইলা ক্লিন করতেছি। তেমন কোনো ডাস্ট নাই, দেখেন সম্পূর্ণ আসতেছে। বাস বন্ধ করো সিলিন্ডার। এখন আমরা নাইট্রোজেন প্রেসার ডালতেছি। দেখেন এই প্রেসারটা ডালার এইভাবে পরিষ্কার করতে হইব কুলিং কয়েল পুরা কন্ডেন্সার দুটোটা এইভাবেই একই সিস্টেমে পরিষ্কার করতে হইব। এখন আমরা সেই কুলিং কয়েলটা পরিষ্কার করতেছি। এটা দেখা যায় ইনশাআল্লাহ তেমন সম্পূর্ণ ক্লিন আছে, কোনো সমস্যা নাই। তো আমরা এটা দিয়ে নাইট্রোজেন প্রেসার ডাললাম, তো এটা দিয়ে বাহির করলাম। খুব সুন্দর ভিতরে পরিষ্কার আছে, তেমন কোনো কাঁচরা নাই। তো ইনশাআল্লাহ এটা আমরা মানে কুলিং কয়েলটা পারফেক্ট আছে, ওটা সমস্যা হইতো না। এই যে এটা হচ্ছে কুলিং কয়েলটা, মানে দুইটা আলাদা সার্কিট, ওয়ান সার্কিট, মানে দুই কম্প্রেসারের লেগে দুইটা। তো এখানে একটা ফল্ট হয়ে গেছিল, দেখেন আপনারা, দেখেন এই যে এখন যেটা ফ্লাশিং করছি, এই সার্কিট 2 নম্বর সার্কিটটা ফ্লাশিং করছি, কারণ 1 নম্বর সার্কিটটা শুধু কম্প্রেসার চলতে একটা চলার কারণে হালকা আইসা পড়ছিল। আর দেখেন এটা হচ্ছে ব্লোয়ার মোটর, এটার হলো ব্লোয়ার মোটর, আর এটার ভিতরে আছে যে ব্লোয়ারটা, আর এটা হলো ব্লোয়ার মোটর। এখন যেভাবে ফ্লাশিং করছি কুলিং কয়েল, তো সেম প্রসিউজারে এখন ফ্লাশিং করব যে কন্ডেন্সারটা। এটা হইলো কন্ডেন্সার, তো দেখেন সেম প্রসিউজারে এই কন্ডেন্সারটাও ফ্লাশিং করব। ওই যে আমার সাদিক, আমার বন্ধু মুরলি, ওইটার ওয়েল্ডিং করতেছে সব কিছুই। তো এটা ওয়েল্ডিং করার পর সেম প্রসিউজারে এটার ওয়েল্ডিংটা করব, ফ্লাশিং করব। আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ।
এখন ওই ফিল্টার ডায়ার এটা চেঞ্জ করতে হইব। আপনারা খেয়াল রাখবেন ফিল্টার ডায়ারের একটা ইম্পর্টেন্ট চিজ আছে যে দেখেন এরও চিহ্নটা আছে, আর অনেকটার মধ্যে এরও চিহ্নটা না থাকে, কোন দিকটা ফিরিয়নটা যাইব এই চিহ্নটা আপনারা দেখে লাগাইবেন। আর এটা যদি নাও থাকে তাহলে দেখবেন যে কোম্পানির একটা লোগো থাকে যে ইন, ওই দিকটা ফিরিয়ন ইন হবে, দেখছেন ওই এটা। আর এটার সাইজটা হইলো 5-এর সাইজ। তো এই দুটোর সাইজটা আপনারা সাইজে পরিষ্কার করে রাখবেন। তারপর ওই যে ডাইরেক্ট এটার ভিতরে ঢুকাই দিবেন এখন এইভাবে দেখেন। তো এটা লাগানোর সাথে সাথে আপনারা অন্য একটা জিনিস করবেন, এর উপরে ওই নর্মাল ভিজা কাপড় আছে না দিয়া এটারে ময়রা রাখবেন, না হইলে যদি ওয়েল্ডিং করেন আপনারা তাহলে ফিল্টারের ক্ষতি হইতে পারে। তাই এই কাপড়টা ভিজা কাপড় দিয়ে রাখবেন, তাহলে ওয়েল্ডিং করলে কোনো সমস্যা হইব না। এই জিনিসটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। তো এখন ওয়েল্ডিং করতেছি, ব্রেজিং রড ওয়েল্ডিং চলতেছে ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন। এখন আমরা নতুন কম্প্রেসার লাগাইতেছি, ওয়েল্ডিং করা হইতেছে। দেখেন ওই এই জায়গার মধ্যে ডিসচার্জ লাইনটা ওয়েল্ডিং করতেছি, তারপর সাকশনটা করব। হ্যাঁ, আমাদের ডিসচার্জ লাইনটা ওয়েল্ডিং হয়ে গেছে, এখন সাকশন লাইনটা করতে হবে। সাকশন লাইনটা করার পর ইনশাআল্লাহ আমরা বেকম লাগাই দিব। এখন আমরা নাইট্রোজেন প্রেসার ডালছি, কারণ লিক চেক করার জন্য। আপনারা লিক চেক করার জন্য ওই লিকুইড সাবান পানি দিয়ে এভাবে সবগুলি লিক চেক করবেন, জয়েন্টগুলি যতগুলি জয়েন্ট আছে সবগুলি লিক চেক করবেন। কারণ লিকগুলি চেক না করলে আপনাদের সমস্যা হবে, তাই সবগুলি এভাবে লিক চেক করবেন। লিক চেক করার পরে দেখবেন যদি লিক না থাকে তাহলে ইনশাল্লাহ বেকম লাগাবো। এখন হইলো বেকম লাগানোর পালা। লিক আমাদের কোনো জায়গায় লিক নাই, এই জয়েন্টগুলির মধ্যে যে দিকটা দিতেছি এটার মধ্যে লিক আছে, কিন্তু আমরা প্রেসার দিয়ে এলাম, কোনো জয়েন্টের মধ্যে লিক নাই। ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে। তো এখন বেকম লাগাবো। হ্যাঁ, দেখেন আপনাদের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাইতেছি। এখন এটা ওই যে দেখেন লো প্রেসার সুইচ, মানে এলপি ক্যাপসুল টাইপ যে এলপি সুইচটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এলপি ওই যে দেখেন এটা ফিট করানোর সময় আপনারা এমন লক্ষ্য রাখবেন এই এলপি সুইচটা, এটা কিলাম লাজিম দরকার, এটা ছাড়া কাম হইতে না। এখানে একটা হইলো হাই প্রেসার সুইচ, আর এটা হইলো এই জিনিসটা হাই প্রেসার, এটা হইলো লো প্রেসার সুইচ। এই দুইটা সুইচ আপনারা লাগানোর আগে চেক করে নেবেন যে এটা ভালো না খারাপ। আমরা চেক করছি, এগুলি ভালো, সমস্যা নয়। এই জিনিসটা খুব কেয়ারফুলি চেক করবেন। আর এখন এটা লাগানি শেষে আমরা বেকম লাগানি স্টার্ট করে দিব। ওই যে দেখেন বেকম অলরেডি চালু করছি, চালু হয়ে গেছে। বেকম আমরা চালু করে দিচ্ছি, আমরা এখন বেকম চলতেছে। তো বেকম চলার পরে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো যে কীভাবে গ্যাস চার্জ করতে হয়। হ্যাঁ, এখন 3 ফেসের যে কানেকশনটা এটা হইতেছে কম্প্রেসারের টার্মিনালের কানেকশনটা। আর টার্মিনালের যে কানেকশনটা এটা 3 ফেসের আপনারা দেখবেন L1, L2, L3 এই জিনিসটা আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। কারণ যদি আপনাদের লাইনের মধ্যে পরিবর্তন হয় তাহলে স্ক্রোল কম্প্রেসারের মধ্যে যে সমস্যা হইব, সাউন্ডের সমস্যা আছে। তাই এই জিনিসটা লক্ষ্য করে আপনারা কানেকশন করতে হইব যে L1 কোনটা, L2 কোনটা, L3 কোনটা। কারণ তো না হলে স্ক্রোলের কম্প্রেসারের মধ্যে রোটেশন চেঞ্জ হয়ে যায়। রোটেশন চেঞ্জ হয়ে গেলে আপনাদের আওয়াজটা হয়ে যাবে অন্যরকম। কম্প্রেসারে দেখবেন যে আওয়াজটা যখন ভিতরে এরকম আওয়াজ হবে যে দেখে যে ভিতরে কোনো কিছু ভাঙ্গা গেছে। তাই এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন যে সবসময় L1, L2, L3 এই জিনিসটা লক্ষ্য করে আপনারা কানেকশন করবেন। হ্যাঁ, আমাদের টার্মিনালটা টাইট হয়ে গেছে। এখন এটা কভারিং করে ফেলবো, এটার মধ্যে আর কোনো সমস্যা নাই। এটা এখন হয়ে গেছে ইনশাল্লাহ। এখন বেকম চালু আছে, বেকম কমসে কম 30 থেকে 40 মিনিট বেকম করতে হবে। তারপর ইনশাল্লাহ আমরা ফিরিয়ন চার্জ করব। ওই বেকম করানোর সিস্টেমটা যে আমরা দুনো দিয়া শুরু করছি, যে
এটা এই জিরো দেখা যাচ্ছে, জিরো থেকে মাইনাস এদিকে আসবে, এদিকে কতটুকু আসবে, যতটুক দেখেন 30, এটা হলো লাস্ট মাইনাস 30 পর্যন্ত আছে। তো এখানে দেখবেন মাইনাস 25 বা 20 আইসা যে জায়গার মধ্যে দেখবেন ব্যাকম স্টপ হয়ে যায়, যে আর উপরে উঠে না, আর এদিকে পিছনে আসে না। আপনারা ব্যাকম পাম্পটা বন্ধ করে দেখবেন যে কাটাটা আবার রিটার্ন আসে কিনা। রিটার্ন যদি আইসা পড়ে তাহলে দেখবেন যে কোনো সাইডে লিক থাকতে পারে বা হাওয়া ভিতরে ঢুকতেছে। তাই এই জিনিসটা আপনারা সবসময় লক্ষ্য করবেন যে ভিতরে যাতে কোনো গ্যাস না ঢুকে। হাওয়া বাতাস ঢুকে গেলে আবার এই যে কাটাটা আছে না, যে আমাদের গেজের কাটাটা, এটা পুনরায় আবার এই জিরোর মেজে আইসা পড়বে। এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখবেন যে ব্যাকম করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন যে কাটাটা ঠিক আছে কিনা। যদি দেখেন ঠিক আছে, একই জায়গা থাকে, তাহলে বুঝবেন যে আপনার ভিতরে সিস্টেমের ভিতরে কোনো লিক নাই, কোনো হাওয়া বাতাস ঢুকে না, আপনারা নিশ্চিন্তা গ্যাস চার্জ করতে পারবেন। আপনারা যদি নতুন কম্প্রেসারের গ্যাস ঢালতে চান তাহলে আপনারা সবসময় যে লিকুইড লাইন কন্ডেন্সারের মধ্যে যে যতটুকু গ্যাস দরকার হয় এতটুকু গ্যাস ঢালা, বেশিরভাগই আপনারা সিলিন্ডারটা উল্টা করে লিকুইড লাইনে ঢালতে পারেন। এই যে দেখেন এদিকে আসেন, এখানে দুইটা লাইন, এই সাকশন লাইন আর সাকশন লাইন, ডিসচার্জ লাইন। এই সবসময় যদি আপনারা লিকুইড ডালেন নতুন কম্প্রেসারের মধ্যে, কারণ ব্যাপার ডালার দরকার নাই, লিকুইড ডালে ডাইরেক্ট শুরু কন্ডেন্সারের মধ্যে যাইব গা, তাই আপনারা আর কোনো সমস্যা হইতো না। এই যে লিকুইড যতটুকু ডালার দরকার আপনারা, এই যে আমরা ডিসচার্জ লাইন দিয়ে লিকুইড ডালতেছি সিলিন্ডারটা উল্টায়া। তো লিকুইড ডালার পরে আমরা লিকুইডটা ব্যাপার হওয়ার পরে আমরা কম্প্রেসারটা স্টার্ট করব। তো এখন ডাইরেক্ট লিকুইড ডালতেছি। হ্যাঁ, আমাদের ইউনিট ইনশাল্লাহ চালু হয়ে গেছে, কম্প্রেসারও চালু হয়ে গেছে। দেখেন আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে সাকশন ডিসচার্জ যেই কোনো প্যাকেজ এসির আপনারা দুনোটা গেজটাও ঠিক রাখবেন। কারণ দেখেন এটা আমার হয়ে গেছে গা 65, হ্যানো আছে 270। তো এটা সবসময় লক্ষ্য রাখবেন যে 22 পিরিয়নের এই সাইডে রাখতে হইব, প্যাকেজের 60 থেকে 70 এর ভিতরে রাখতে হইব। আর এখানে দেখবেন 250 থেকে 300-র ভিতরে রাখবেন। তাই এই পিরিয়নটা আপনারা সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর এর মধ্যে আরেকটা জিনিস আছে যে এই পিরিয়নের 22 নম্বর পিরিয়নের আপনাদের একটা টেকনিক এটাও জানা রাখা দরকার ছিল। এটার বয়েলিং পয়েন্ট কত আপনারা যদি ক্যালকুলেশন হিসাবে আপনারা চার্জ করেন তাহলে এভাবে করতে হইব যে এটার বয়েলিং পয়েন্টটা কত। বয়েলিং পয়েন্টও আমি বলে দিব ও -40.8 সেন্টিগ্রেড। এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হইব। এই জিনিসটা সবসময় আপনাদের নলেজে রাখতে হইব যারা প্যাকেজ এসির বড় এসির কাম করে। এই পিরিয়নের বয়েলিং পয়েন্টটাও জানতে হইব, না হলে আপনাদের অনেক কাজ করার মধ্যে একটু প্রবলেমে পড়বেন। আর এই আর 22 নম্বর পিরিয়নের যে প্রেশারটা এটাও জেনে রাখতে হবে সবসময় 60 থেকে 70 এর ভিতরে রাখবেন। আর ডিসচার্জটা হইলো 250 থেকে 300-র ভিতরে রাখবেন। এটা হইলো আপনাদের কুলিং পারফেক্ট বুঝা বা এম্পিয়ার দেখা এইভাবে রাখতে হইব। তো ইনশাল্লাহ কম্প্রেসারটা ঠিকভাবে চলতেছে, আমাদের কোনো সমস্যা নাই। তো এই বলে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই আমার ভিডিও চ্যানেল দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।